ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং ছোট্ট একটা টিকি ছিল। তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা শুকিয়ে যেত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে, তাদের দাঁত নেই। আমাদের পণ্ডিত মহাশয়ের দুটোই একসঙ্গে ছিল। এদিকে কিল, চড়, চাপড় চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টির মতো ধেয়ে আসতো, ওদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বেরিয়ে যেত। এর ওপর আবার তিনি আক্ষেপও করতেন, পুরাকালের মতো গুরু শিষ্যদের সম্বন্ধ এখন আর নেই, ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না, আর এই সব বলে নিজের উপেক্ষিত দেবমহিমা বালকদের মাথায় সবেগে নিক্ষেপ করতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন। কিন্তু তার মধ্যে এত ইতর কথা মেশানো থাকতো যে তাকে দেবতার বজ্রনাথে রূপান্তর বলে কারোর ভ্রম হতেই পারে না। বাপান্ত যদি বজ্রনাথ সেজে তর্জন গর্জন করে, তার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? যা হোক, আমাদের স্কুলের এই ৩য় শ্রেণী ২য় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলে কারোর ভ্রম হতো না। কেবল একটা দেবতার সঙ্গেই তার সাদৃশ্য উপলব্ধি করা যেত, আর তার নাম যম। এবং এতদিন পরে আমার স্বীকার করতে দোষ নেই, ভয়ও নেই, আমরা মনে মনে কামনা করতাম যেন ওই দেবালয়ে তিনি গমন করতে আর বেশি বিলম্ব না করেন। কিন্তু এটা বেশ বোঝা গেছিল, নরদেবতার মতো বালাই আর নেই। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নেই, গাছ থেকে একটা ফুল পেড়ে দিলে খুশি হন, না দিলে তাগেদা করতে আসেন না। আমাদের নরদেবগণ চান অনেক বেশি, এবং আমাদের তিলমাত্র ত্রুটি হলে চক্ষু দুটো রক্তবর্ণ করে তাড়া করে আসেন। তখন তাদেরকে কিছুতেই দেবতার মতো দেখতে হয় না। ছেলেদের পীড়ন করবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটা অস্ত্র ছিল। সেটা শুনতে যৎ সামান্য, কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নতুন করে নামকরণ করতেন। নাম জিনিসটা যদিও শব্দ বই আর কিছু নয়, কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটাই বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করার জন্য লোকে কি কষ্টটাই না স্বীকার করে, এমনকি নামটাকে বাঁচিয়ে রাখবার জন্য লোকে বেঁচে থাকতে মরতে পর্যন্ত উৎকণ্ঠিত হয় না। এমন নামপ্রিয় মানুষের নাম বিকৃত করে দিলে তার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এমনকি যার নাম ভূতনাথ, তাকে নলিনীকান্ত বললে তার অসহ্য বোধ হয়। এখান থেকে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হয়ে পড়ল। বিশেষত উক্ত নামকরণে তার চেহারার প্রতি বিশেষ ইঙ্গিত আছে জেনে তার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে গেল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করে চুপ করে বসে থাকতে হলো। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তার সঙ্গে একটু ইতিহাস জড়িয়ে আছে। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ হয়ে থাকত, কাউকে কিচ্ছু বলতো না, বড় লাজুক স্বভাবের। বোধ হতো যেন ক্লাসের সবচেয়ে ছোট সে। সব কথাতে অল্প অল্প হাসত, তবে বেশ পড়াশুনো করত। স্কুলের অনেক ছেলেই তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আগ বাড়িয়েছিল, কিন্তু কারোর সঙ্গেই খেলা করত না সে, এবং ছুটি হওয়া মাত্র মুহূর্ত বিলম্ব না করে বাড়ি চলে যেত। একটা পাত্রে অল্প মিষ্টি এবং ছোট কাঁসার ঘটিতে জল নিয়ে 1টার সময় বাড়ি থেকে দাসী আসত। আশু সেজন্যও বড্ড অপ্রতিভ হতো। দাসীটা কোনো মতে বাড়ি ফিরলে সে যেন বাঁচে। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আরও কিছু, এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করতে যেন বড় অনিচ্ছুক। সে যে বাড়ির কেউ, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা। এটা সঙ্গীতের কাছে কোনো রকমে প্রকাশ না হয়, এই তার একান্ত চেষ্টা। পড়াশুনো সম্বন্ধে তার কোনো ত্রুটি ছিল না, কেবল এক একদিন ক্লাসে আসতে দেরি হতো, এবং শিবনাথ পণ্ডিত তার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারত না। সেজন্য মাঝে মাঝে তার লাঞ্ছনার সীমাও থাকত না। পণ্ডিত তাকে হাঁটুর উপর হাত দিয়ে পিঠ নিচু করে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখতেন। 4টি ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এরকম অবস্থায় দেখতে পেত। একদিন গ্রহণের ছুটি ছিল। তারপর দিন স্কুলে এসে চৌকিতে বসে পণ্ডিত মহাশয় দরজার দিকে চেয়ে দেখলেন
একখানা স্লেট আর মসি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পড়ার বইগুলোকে জড়িয়ে নিয়ে অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে ঢুকছে। শিবনাথ পণ্ডিত শুষ্ক হেসে বললেন, এ যে গিন্নি আসছে। এরপর পড়া শেষ হলে ছুটির আগে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোন, তোরা সব শোন। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে আশুকে নিচের দিকে টানতে লাগলো। কিন্তু সেই ছোট্ট আশু বেঞ্চির ওপর থেকে একটা কুচা আর দুটো পা ঝুলিয়ে ক্লাসের সমস্ত ছেলেদের লক্ষ্যস্থল হয়ে বসে রইল। এতদিনে আশুর অনেক বয়স হয়ে থাকে এবং তার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন এসেছে সন্দেহ নেই, কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সঙ্গে কোনোদিনের তুলনা হতেই পারে না। কিন্তু ব্যাপারটা খুব ছোট এবং দু কথায় শেষ হয়ে যায়। আশুর একটা ছোট বোন আছে, তার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভাই বোন আর কেউ নেই, সুতরাং আশুর সঙ্গেই তার যত খেলা। একটা গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বানানো। সেদিন মেঘ করে খুব বৃষ্টি হচ্ছিল। জুতো হাতে করে ছাতা মাথায় দিয়ে যে দু চারজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের আর কোনো দিকে তাকানোর সুযোগ ছিল না। সেই মেঘের অন্ধকারে, সেই বৃষ্টিপাতের শব্দে সারাদিন ছুটি পেয়ে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সঙ্গে খেলা করছিল। সেদিন তাদের পুতুলের বিয়ে। তারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হয়ে আশু তার বোনকে উপদেশ দিচ্ছিল। এখন তর্ক উঠল, তাকে পুরোহিত করা যায়। বালিকা চট করে ছুটে গিয়ে একজনকে জিজ্ঞাসা করল। আশু পিছনে ফিরে দেখল শিবনাথ পণ্ডিত ভেজা ছাতা মুড়ে আধ ভেজা অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে। পথ দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির উপদ্রবে বোধহয় সেখানে আশ্রয় নিয়েছেন। আর তার বোন তাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করবার প্রস্তাব দিচ্ছে। পণ্ডিত মশাইকে দেখেই আশু তার খেলা এবং বোন সমস্ত ফেলে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল। তার ছুটির দিনটা সব মাটি হয়ে গেল। পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সঙ্গে ঘটনাটা ভূমিকাস্বরূপে উল্লেখ করে সবার সামনে আশুর গিন্নি নামকরণ করলেন, তখন প্রথমে সে যেমন সব কথাতেই হালকাভাবে হাসে, তেমন হেসে চারিদিকের হাসিতে যোগ দেওয়ার চেষ্টা করল। এমন সময় ঘণ্টা পড়ে গেল, সমস্ত ক্লাস ভেঙে গেল এবং শালপাতায় দুটো মিষ্টি আর ঝকঝকে কাঁসার ঘটিতে জল নিয়ে দাসী দরজার কাছে এসে দাঁড়াল। তখন হাসতে হাসতে তার মুখ কান টকটকে লাল হয়ে উঠল, ব্যথিত কপালের শিরাগুলো ফুলে উঠল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুরই বাধা মানল না। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করে নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগলেন। ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করতে লাগলো। সেই ছুটির দিনে ছোট বোনের সঙ্গে খেলা জীবনে একটা সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম হয়ে আশুর কাছে বোধ হতে লাগলো। পৃথিবীর লোক কোনো কালে যে সেদিনের কথা ভুলে যাবে, এ কথা তার বিশ্বাস হলো না।